ময়মনসিংহে কোনোভাবেই থামছে না ভারতীয় বন্য হাতির তাণ্ডব। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে বন্য হাতিগুলো নষ্ট করছে কৃষকের ফসলি জমি এবং ঘরবাড়ি। হাতির ভয়াবহ তাণ্ডব থেকে ফসল রক্ষার পাশাপাশি নিজেদের জীবন বাঁচাতে নির্ঘুম রাত পার করছেন সীমান্তের মানুষজন। বিশেষজ্ঞদের মতে ভারতে খাদ্য ও আবাসস্থল কমে যাওয়ায় বন্য হাতিগুলো চলে আসছে বাংলাদেশের লোকালয়ে। বন বিভাগ বলছে ক্ষয়ক্ষতি কমাতে হাতিদের জন্য বিশেষ বাগান করার পরিকল্পনা করছে সরকার। তবে এলাকাবাসী চান সীমান্ত বেড়া। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্য থেকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়া ঘাটে প্রতিদিন প্রবেশ করছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে বাংলাদেশের বাড়িঘরে হামলা চালায় এসব হাতি। দল বেঁধে নষ্ট করে ফসলের জমি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। শুধু দিনে নয়, রাতেও বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে নির্ঘুম রাত পার করছেন পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা। প্রতি বছর ভারতীয় বন্য হাতির তাণ্ডবে প্রচুর প্রাণহানি সহ ফসল ও বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও বন বিভাগ থেকে প্রয়োজনীয় সহায়তা না মেলার অভিযোগ স্থানীয়দের। তারা চান সীমান্ত বেড়া। এই হাতি যদি তাড়ানো না যায়, মানুষের জান চলে যাবে, ফসল নষ্ট হবে। এই হাতি রাতের বেলা মনে করেন দিনের বেলা বাড়িতে গিয়ে উঠে, এরপরে ধান খেতে আবাদ করে আমরা টিকতে পারি না, পাহাড়াতে লাগে সারা রাইতেই। অনেক ক্ষতি করে, মানুষ অনেক ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কত কষ্ট করে সারাদিন বইতে হয়, সারা রাত বইতে হয়। হাতির লিগা যায় না, আগুন টাগুন দিলেতে যায়, নয়তো যায় না। অনেক আমরা যে কষ্ট করি, লোকজনের ধান সম্পদ সব শেষ করে, কোন উদ্যোগই নেই না। আমরা আর কি বলবো, আমরা তো কিছু বলার নেই, আমরা অসহায়। ভারতে খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় বাংলাদেশের লোকালয়ে চলে আসছে বন্য হাতি। তাছাড়া বিএসএফ সীমান্তের ওপারে বনায়ন ধ্বংস করে উচ্চ ভোল্টেজের লাইট বসানোর কারণেও এসব হাতির দল নিজ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। আবাসস্থল কমে আসছে এবং তাদের খাবারের যে খাবার তারা সহজে পাচ্ছে না, এই খাবারের সন্ধানে আসছে তারা, এই জন্য লোকালয়ে আসছে এবং মানুষের উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। এটাকে তারা ইচ্ছাকৃত করছে বন্যপ্রাণী, আমি সেটা মনে করি না। এদিকে বন বিভাগ বলছে ভারতীয় হাতির ধ্বংসযজ্ঞ কমিয়ে খাদ্যের যোগান বাড়াতে সরকার বাগান তৈরির উদ্যোগ নিয়েছে। আর জেলা পরিষদের প্রশাসক জানান, বন্য হাতি নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে চলছে আলোচনা। ইতিমধ্যে আমরা সরকারের সাথে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছি এবং তারাও এই ব্যাপারে আশ্বাস দিয়েছেন এটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এই হাতির তাণ্ডব থেকে আমরা যেন রক্ষা পাই, সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই না যে একটি হাতিও মারা যাক, একজন মানুষও মারা যাক, সেটাও আমরা চাই না। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরো নিরসন করা যায়। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, বিজিবি আছে, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। গত এক যুগে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় ভারতীয় হাতির তাণ্ডবে মারা গেছে অর্ধশত স্থানীয় মানুষ। আর ক্ষতিগ্রস্ত 1133 জনকে দিতে হয়েছে 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ। অপরদিকে জনতার প্রতিরোধে মারা পড়েছে 35টি হাতি। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।